আসসালামু আলাইকুম। আমাদের বেশ কয়েকদিন আগে বেশ কিছু টাইগার মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়েছিল। তো বাচ্চাগুলো মাশাআল্লাহ আমরা ব্রুডিং এ দিয়ে দিয়েছিলাম, অনেকদিন হয়ে গেছে। যদিও ব্রুডিংটা সম্পূর্ণ হয়ে গেছিল, কিন্তু ব্রুডিং থেকে আমরা বাচ্চাগুলো একদম বের করতেছিলাম না। এর মেন কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা। এই ঠান্ডার ভয়ে হচ্ছে বাচ্চাগুলো আমরা একদমই ব্রুডিং থেকে বের করতে চাচ্ছিলাম না। তারপরে হচ্ছে আমাদের বাচ্চাগুলোর প্রত্যেকটারই ঠান্ডা লেগে গেছে। এর মেন কারণ হচ্ছে যে ব্রুডিং এর ভিতরে হচ্ছে প্রচুর পরিমাণে ঘামাইতেছিল। তো ঘামানোর কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা মুরগির বাচ্চা প্রচুর পরিমাণে ঠান্ডায় আক্রান্ত করে ফেলাইছে। যদিও আমাদের বাচ্চাগুলো আরো আগে এখান থেকে বের করা উচিত ছিল, আমরা বাচ্চাগুলো একদমই বের করি নাই। আগেই বললাম যে প্রচুর পরিমাণে ঠান্ডার মধ্যে বাচ্চাগুলো আমরা বের করতেছিলাম না। তো যদি কোনো আমাদের বড় কোনো ধরনের সমস্যা হয়ে যায় তাহলে আমাদের একদমই ট্যাকেল দিতে আমরা পারবো না, কারণ এত পরিমাণ ঠান্ডা। এই ঠান্ডার ভিতরে যদি একবার মুরগির বাচ্চাকে অ্যাটাক করে ফেলে তাহলে মুরগির বাচ্চা আমাদের আসলে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না। তো যে ভয়ের কারণে হচ্ছে আমরা মুরগির বাচ্চাগুলো আমাদের ব্রিডিং থেকে একদম আমরা বের করতেছিলাম না। তো এই জিনিসটা আমাদের সাথে আসলে ঘটে গেল আর কি। মানে এত পরিমাণ ঠান্ডা মুরগির লাগতে পারে, যেটা আমি আসলে কখনো ইচ্ছে হচ্ছে আমরা মাইক্রো নীল দিয়ে স্প্রেটা করি, জীবাণুনাশক ওইটাই ছিটাই। আর যেহেতু আমাদের মুরগির বাচ্চাগুলোর অলরেডি শ্বাসকষ্ট হইতেছে, এছাড়া বুকে প্রচুর পরিমাণে কফ জমে গেছে, এই মুহূর্তে হচ্ছে আমাদের পালমো গোলটা দিয়ে স্প্রে করাই সবচেয়ে বেটার হবে। তো যাই হোক, মোটামুটি আমাদের মুরগির বাচ্চাগুলোর যে স্পেসটা আমাদের দেওয়া দরকার ছিল, মাশাআল্লাহ আমরা স্পেসটা দ্রুত সময়ের মধ্যেই করতে পারছি, আমাদের তেমন কোনো সমস্যা হয় নাই। আর যেহেতু মুরগির বাচ্চাগুলো প্রচুর পরিমাণে অসুস্থ, জানি না আসলে কতটুকু আমরা রিকভার করতে পারবো, সবই উপরওয়ালার ইচ্ছা। তো আমরা চেষ্টার একদমই কোনো ত্রুটি রাখবো না ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।